আজকে একটি বড় সাইজের নালটিকা মাছ প্রায় হাফ কেজি বেশি হবে ভালো করে ধুয়ে এভাবে একটু কাট করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে একটু ঢুকে যায়। এভাবে একটু কাট করে নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়া সস, বারবিকিউ সস, এভাবে করে লবণ, হলুদ সবগুলা মশলা দিয়ে একটু করে কিন্তু রসুনও দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে ভালো করে এভাবে একটু মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছিলাম। একেবারে যেখানে কাটা কাটা আছে ওখানে যাতে ঢুকে যায় ওভাবে করে একদম মশলাগুলো ভালো করে কেটে দিচ্ছিলাম। সাথে কিন্তু একটু সরিষার তেলও কিন্তু আমি অ্যাড করেছিলাম যাতে ভাজার পরে ভালো একটা স্মেল আসে। এটা কিন্তু এভাবে করে একটু ম্যারিনেট করে আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এইটা কিন্তু একদম ডিপ ফ্রাই করব না, একটু নর্মালি ফ্রাই করব যাতে খেতে কিন্তু ভালো লাগে। ডিপ ফ্রাই করলে আসলে মাছের স্বাদটাও নষ্ট হয়ে যায়, ভিটামিনটাও থাকে না। একটু নর্মালি ফ্রাই করে খেলে কিন্তু এরকম বারবিকিউ করে মাছটা কিন্তু খেতে আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, আমারও ভীষণ পছন্দ। একদম ডিপ ফ্রাই না, নর্মালি ফ্রাইটা কিন্তু সবাই খেতে পছন্দ করে। নিমিষে কিন্তু এত বড় সাইজের একটা মাছ কিন্তু শেষ হয়ে যায় এভাবে ফ্রাই করলে। বাসায় একবার আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করলে দেখবেন যে নেক্সট টাইম আবার ফ্যামিলির সবাই খাওয়ার জন্য করার জন্য বলবে। এই তো এখন আমি এটা এয়ার ফ্রাইয়ে দিয়ে একদম তেল ছাড়া ফ্রাই করে নিব। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এয়ার ফ্রাইয়ে এই মাছ ভাজাটা, কিন্তু এত যে টেস্টি হবে আসলে এটা ভাবতে পারিনি। এটা কিন্তু ভাজা পরে দেখলাম যে খেয়ে অনেকটা টেস্টি হয়েছিল। আমি কিন্তু এটা 15 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়ামে দিয়ে ফ্রাই করে নিব। এয়ার ফ্রাইয়ে দিয়ে একদম অটো চুইস একদম মিনিটটা পিস করে দিয়ে দিলাম। এই তো মাছটা বসিয়ে দিয়েছি। এখন যখন এক পাশটা যখন হয়ে আসবে মাঝখানে 15 মিনিট পরে আবার একটু উল্টিয়ে দিয়েছিলাম, কারণ ওটা একসাথে 30 মিনিট না দিয়ে 15 মিনিট করে করে দিয়ে মাঝখানে উল্টিয়ে দিয়েছি। ওটা কিন্তু আমার ভিডিও করা হয়নি। এই তো এখন আমার মাছটা রেডি হয়ে গেছে, দেখেন, দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। উপরে একদম একটু মচমচে বা ভিতরে কিন্তু একদম সফট, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মশলা লবণ এবং ঠিকঠাক হয়েছিল। মশলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ মশলাটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এরকম করে মাছ ফ্রাই করলে কিন্তু অনেকটা স্বাদ হয়। তো এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু স্বাদ লাগে, ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। এই তো আমি একটু ট্রাই করে দেখলাম। আমার বাচ্চারাও সবাই অতক্ষণ কিন্তু ধৈর্য ধরে থাকতে পারতেছিল না, খেয়ে নিলাম সবাই একসাথে বসে গরম গরম। এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন মাছ ভাজাটা।